শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর তোলা বিভিন্ন অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিল প্রদেশ বিজেপি নেতৃত্ব। বিস্তারিত জানাতে গিয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, যাদের মতাদর্শগত আদর্শ বন্দুকের নল আর সন্ত্রাস, তাদের মুখে আইন শৃঙ্খলার কথা শোভা পায় না। তাদের সময়কালে আইন শৃঙ্খলা কেমন ছিল তার প্রমাণ তৃতীয় বামফ্রন্ট সরকার গঠন হওয়ার 19 মাসের মধ্যে 5 শতাধিক খুনের ঘটনা। একই সাথে বিরোধী দল সিপিএম তো বুঝতে হবে এত বছর শাসন ক্ষমতায় থাকার পর কেন তারা আজকে এই অবস্থায় এসেছে, যেখানে সদ্য সমাপ্ত নির্বাচনে দ্বিতীয় নয় তৃতীয় স্থানে এসেছে তারা। সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করতেও ব্যর্থ তারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনে তাদেরকে আরও প্রত্যাখ্যিত হতে হবে। অন্যদিকে সদ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরে বহু শূন্য পদে নিয়োগের ঘোষণায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রদেশ বিজেপি নেতৃত্ব। ইতিহাস খতিয়ে দেখুন, আপনারা আজকের স্থিতিতে এমনি আসেননি। দীর্ঘ সময় ধরে আপনারা ক্ষমতায় ছিলেন। 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন। তারপরে আপনারা শিক্ষা নিচ্ছেন না। এই রাজ্যের মানুষ বোঝে না এমনটা না। যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস, যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল, তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই, খুনের হিসাব দেখাচ্ছে তারা। আমি একটা তথ্য দিচ্ছি, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার কে রাজেশ্বর রাও, তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন। উনি একটা তথ্য বের করেছিলেন, সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 19 মাস 20 দিনে 501 জন খুন হয়েছে।